ইংরেজবাজার পৌরসভার বর্তমান কাউন্সিলর এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাবলা সরকার দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুনের ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জেলা শাসক নিতিন সিংঘানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তারা গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেন। হাসপাতালের তদন্ত পর্ব শেষ করে জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। প্রথমে তিনি ঘটনাস্থলে কর্ডন করার ব্যবস্থা করেন। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেন। এখন দেখছি সিসিটিভি গুলো সব চেক করছি, বাকি আমরা যে আই উইটনেস আছে ওনার স্টেটমেন্ট রেকর্ড করছি, আমরা ওর থেকে যে যে ক্লু পাচ্ছি ওর উপরে আমরা ওয়ার্ক করছি। এখানে সিসিটিভি আছে স্যার, সিসিটিভি পাওয়ার সিসিটিভি সব সিসিটিভি চেক করা হচ্ছে, এখানেও আছে বাকি চেক এদিকে এই ঘটনার খবর শুনতে পেয়েই কলকাতায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর দুঃখ প্রকাশ করেন। একই সাথে পুলিশের গাফিলতির কথা উল্লেখ করে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। পরিচিত একজন আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি, সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি। সকাল 10:30টার ঘটনা, প্রকাশ্য দিবালোক, প্রকাশ্য রাস্তা। সেই রাস্তাতেই গাড়ি থেকে নামা মাত্র তৃণমূল নেতা বাবলা সরকারকে আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতীদের ধাওয়া করে পরপর গুলি। সেই গুলি লাগে তার শরীরের বিভিন্ন অংশে, পিঠে এবং কানের পাশের অংশে গুলি লাগে বলে খবর, যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় মালদায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে ঘটনাস্থলে টোটো পার্টসের দোকানে লাগানো সিসিটিভিতে। সেই সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দুষ্কৃতীরা তার পেছনে ধাওয়া করে গুলি ছুটছে, এরপর দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে চম্পট দিচ্ছে। এদিকে ঘটনার খবর পেয়ে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিকেলের দিকে মালদায় আসেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাবিনা ইয়াসমিন। তারা সোজা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান, পরিবারবর্গের পাশে দাঁড়ান, নিহত নেতার স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারকে সান্ত্বনা দেন। গোটা ঘটনার বিবরণ শোনেন জেলা তৃণমূল নেতৃত্বের মুখ থেকে। এরপর তারা নিহত নেতা বাবলা সরকারের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিকে তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনা তদন্তে নেমে পুলিশ বিকালের দিকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বলে খবর। জানা গেছে ধৃতদের মধ্যে একজন ইংরেজবাজারের বাসিন্দা এবং অপরজন বিহারের বাসিন্দা। এছাড়াও এই খুনের ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। নম্বর প্লেট বিহীন মোটর বাইকটি ইংরেজবাজারের বাগবাড়ি এলাকার এক নির্জন স্থান থেকে উদ্ধার করে বলে খবর। বিহারের বাড়ি আর একটা বিহারের বাসিন্দা বাজারের তাদের পুলিশ ইন্ট্রোগেশন করছে, তারপরে যা ফল বেরোবে সেটা কজন অ্যারেস্ট হয়েছে একটু বললে ভালো হয়তো। যোগ রয়েছে কি? নিজের ওয়ার্ড, নিজের প্লাইউড কারখানার সামনে প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা বাবলা সরকার খুন হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। এলাকার জনপ্রিয় নেতা, সকলের কাজের মানুষ, কাছের মানুষের মর্মান্তিক পরিণতিতে শোকে মুহ্যমান হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। সব থেকে খুব ভালো লোক ছিল, আর লোকটা হচ্ছে লোকের সেবা করত, আর সবাই আমাদের সুকান্ত বলিতে নাই করে একবারও হেরিনি। এত সুন্দর লোক ছিল, আর সুকান্ত বলে নাম করে সব জায়গায় চলতো, খুব ভালো ব্যবহার ছিল, সবসময় লোকের পাশে থাকতো। আমরা হলো একটা দুর্ঘটনা, এই জিনিসগুলো যে করেছে, যে এইগুলো করেছে সেটা করিনি, এটা খুবই কারণ আমাদের দুঃখ যে জিনিসটা করা। যারা করছে তারা একটা শাস্তি হোক। আমরা দেখি নাই, শুনে আমরা অবাক হয়ে গেছি। যে লোক সেবা করতো আমাদের সবসময়, বাবলা কাকা ছাড়া কথা বলতো না,
রিমান্ড দিতে আজকে মারা গেল আমাদের বহু দুঃখ বুঝলেন, খাওয়া দাওয়া নেই, এনে বসে আছে, তদন্ত করে ধরে শাস্তি দিই, আমরা এটাই চাই। আমরা এলাকার মানুষ আমরা স্তম্ভিত, দিনের বেলা এরকমভাবে প্রকাশ্যে এইভাবে হামলা করা, তাও একজন জনপ্রিয় জনপ্রতিনিধির ওপরে, আমরা স্তম্ভিত এবং শঙ্কিত। আমরা প্রশাসনের কাছে আমরা বলবো যে প্রশাসন অতি দ্রুত এর পেছনে যে পরিকল্পনা করে যে এইভাবে ঘটনা ঘটালো, নৃশংস ঘটনা ঘটালো নক্কারজনক, তাকে এই পরিকল্পনা পিছনে যে চক্রান্ত আছে সেই চক্রান্তটাকে খুঁজে বের করুন, মাথাটাকে খুঁজে বের করুন, এর পেছনে মাথাটাকে কী উদ্দেশ্যে এটা করলো। আমরা স্তম্ভিত, আমরা এটাই আশা রাখবো। আমাদের মুখ্যমন্ত্রীও ওখান থেকে বলেছেন পুলিশ প্রশাসনকে, কিন্তু এলাকার মানুষ এই দিনের বেলা এই ঘটনা কখনো আশা করে না। আজকে যা ঘটনা ঘটলো, মানে এর আগে এরকম ঘটনা আমাদের চোখে সে পড়েনি। আজকে ঘটনা মানে মারাত্মকভাবে ঘটেছে। আমাদের প্রিয় বাবলাদা আজ খুন হয়েছেন এবং সকাল থেকেই পুলিশ এখানে রয়েছে, তা তদন্ত চলছে। মানে আমরা এলাকার লোক সবাই প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি। দুষ্কৃতীরা এইভাবে যে করে গেল, এটা মানে আমরা কেউ মেনে নিতে পারছি না। আমরা চাই যে দুষ্কৃতীদের ধরার ব্যবস্থা করা হোক, পুলিশ প্রশাসন এর যথাযোগ্য চেষ্টা করে দুষ্কৃতীদের ধরে তাদের সাজা দিক। বাবলাদার মতো মালদায় খুব কম লোকই দেখা যায় যে গরিব মানুষদের যেভাবে সাহায্য করেন উনি। কেউ ওনার কাছে একটা গরিব মানুষ বিয়ের জন্য হোক, কেউ মারা গেলে হোক, ওনার কাছে গেলে উনি কাউকে খালি হাতে ফেরান না। মানুষ হিসেবে উনি দারুণ মানুষ ছিলেন, এটা বলতে পারি। বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তিনি খুন হওয়ার দিন কয়েক আগেই মালদা শহরের ভবানী মোড়ে তাঁর উদ্যোগে বর্ষবরণের কার্নিভাল অনুষ্ঠিত হয়। সেই কার্নিভাল মঞ্চেই গত 30শে ডিসেম্বর সাধারণ মানুষের মন ছুঁয়ে যাওয়া এক কথা বলেছিলেন তিনি। দৃষ্টিশক্তিহীন এক তরুণ কণ্ঠশিল্পীর চোখের চিকিৎসার জন্য সর্বতোভাবে তার পাশে থাকা, তাকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন তিনি। এমনকি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে নিজের চক্ষুদান করার মতো বিরাট আশ্বাসও দিয়েছিলেন, যা শুনে ওই দিন কার্নিভাল মঞ্চের নিচে অবস্থিত দর্শক আসন থেকে করতালির ঝড় উঠেছিল। সকলেই বাবলাবাবুর সমাজসেবামূলক কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। সেই দিনের ঘটনার একটি ছোট্ট ভিডিও ক্লিপ যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ঘুরছে। তার গুণমুগ্ধ অনুগামীরা সেই দিনের ঘটনার স্মৃতিচারণ করে এখন শুধুই চোখের জল ফেলছেন। চিকিৎসার জন্য যা লাগে আপনি আমাকে বলতে পারেন, এখন আপনাকে আমার বোনের মতন আমি আপনাকে দিচ্ছি। এবং আমি একটা কথা বলছি, আমার বয়স অনেক, কিন্তু আমিও বেশি দিন বাঁচব না। যদি আপনার চক্ষুদানে কোনো ফর্ম আনতে পারেন, আমি ওর জন্য আমার চক্ষুদান করে যাবো। এত সুন্দর কথা, সত্যি এটা বাবলাদা বলে সম্ভব। একটু জয় হাতে হয়ে যাক আমাদের সকলের প্রিয় দাদার জন্য। সকলে চিকিৎসার জন্য যা লাগে চৈতন্যকে বলবেন, বাবাকে বলবেন, আমি একদম আপনাকে আমার বোনের মতন, আমি আমার ভাগ্নে হিসাবে আমি ওকে সাহায্য করব। এদিকে এই ঘটনার খবর পেয়ে মালদায় ছুটে আসেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাবিনা ইয়াসমিন। এছাড়াও মালদায় আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। তারা সকলেই নিহত নেতার বাড়ি যান, তার পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে খুনের পরিকল্পনার মাথাকে খুঁজে বের করার জোরালো দাবি জানান তারা। উনি 98 থেকে দিদির সঙ্গে আছেন। উনি আমাদের লিডার, এবং শুধু লিডার বলবো না, আমাদের তৃণমূলের অভিভাবক। এরকম একটা লোককে আজকে আমরা হারালাম। আমরা সবাই মালদাবাসী, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে, আমরা খুবই ভীষণ দুঃখিত। আমরা চাই দিদি হাইয়েস্ট লেভেল, উচ্চ পর্যায়ের যে ইয়ে আছে সেটা ইনকোয়ারি করে দিয়ে যে অপরাধী আছে তাকে বের করে যত কড়া শাস্তি দেওয়া যায় সেই কড়া শাস্তি দেওয়া। বললো না, ছোট ভাইয়ের মতো ওদের বাড়িতে অনেকবার থেকেছি আমি। ইভেন কলকাতা থেকে যখন আসলাম ট্রেন দাঁড়ালে চৈতালি খাবার পৌঁছে দিয়েছে, এখান থেকে খাবার পৌঁছে দিয়েছে। বলার মতো ভাষা নেই, অত্যন্ত মর্মাহত। এর পেছনে যে বড় ষড়যন্ত্র আছে সবাইকেই ধরতে হবে। সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল, কি বলবেন? নিয়ে আমি কিছু বলছি, উনি বলার উনি বলেছি। বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে।
আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাইয়েস্ট লেভেলকে বলেছে যে ইনকোয়ারি করে যে দোষী যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেট আইনে খুনের যে সাজা হয় সেই সাজা করতে হবে এবং এখানে কারো কোনো রকমভাবেই কেন পুলিশ গাফিলতি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে। এরকমভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করব না। সে সাব শুটার হোক, তার পেছনে কে থাকুক, পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার যেন সাজা হয়, দৃষ্টান্তমূলক সাজা হয়। কিন্তু সিকিউরিটি তুলে নেওয়া হয়েছিল দাদা? সিকিউরিটি এটা আমরা জানতাম না, মমতা ব্যানার্জিও জানতেন না। কেন সিকিউরিটি তোলালো, কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না। শেষ পাওয়া খবর জানা গেছে নিহত নেতার শেষকৃত্য সম্পন্ন হবে শুক্রবার।